আলোচনা অবতল দর্পণে বিস্তৃত লক্ষ্যবস্তু দর্পণের মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মাঝে অবস্থান করলে প্রতিবিম্ব কিরূপ হবে ব্যাখ্যা করো। তাহলে মনে করি এম ড্যাশ একটি অবতল দর্পণ, ইহার মেরুবিন্দু পি, আলোক কেন্দ্র সি, প্রধান ফোকাস এফ, তাহলে পিএফসি প্রধান অক্ষ। এখন দর্পণের মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মাঝে ও একটি বিস্তৃত লক্ষ্যবস্তু, তাহলে ও থেকে আলোকরশ্মি দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল করে কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউএফ পথে প্রতিফলিত হয়। ও বিন্দু থেকে অন্য একটি রশ্মি দর্পণের এম বিন্দুতে লম্বভাবে আপতিত হয়ে এমসি পথে প্রতিফলিত হয়। এখন এই প্রতিফলিত রশ্মিদ্বয় পিছনের দিকে বর্ধিত করলে ওড্যাশ বিন্দুতে মিলিত হয়। এখন ওড্যাশ বিন্দু থেকে প্রধান অক্ষে ওড্যাশ এড্যাশ লম্ব আঁকি, তাহলে ইহাই নির্ণয় প্রতিবিম্ব এবং এই প্রতিবিম্বের অবস্থান দর্পণের পিছনে। প্রকৃতি অসৎ ও সোজা, আকৃতি বিবর্ধিত। ধন্যবাদ সকলকে।